মৃত্যুর আগ পর্যন্ত মানুষের চাওয়ার শেষ নেই। মৃত্যু একদিন সবকিছু সমাপ্ত হয়ে যাবে। তাই পরকালের জন্য আমরা চিন্তা করে পরকালের সামান গুছাই। এটাই হবে প্রকৃত বুদ্ধিমানের কাজ। এমন চরিত্রের মানুষকে বিশ্বাস করো না যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তাই সকলেই রাগকে নিয়ন্ত্রণ করি এবং একে অপরের সাথে ভালো ব্যবহার করি। তুমি যদি কাউকে জানতে চাও তবে তাকে ভালোবাসতে শিখো, কারণ ভালোবাসার গভীরতা তার সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দেবে। স্বার্থের এই দুনিয়াটা টাকার পিছনে দৌড়াচ্ছে সবাই। অবস্থা বুঝে মেহমান ঘরে আসছে। ঘরে ওঠানোর আগে একবার পরীক্ষা করে নিন, যাতে খাল কেটে কুমির আনার মতো অবস্থা না হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে রাজি হবে না। তাই ব্যর্থতার মাধ্যমেই সফলতার শুরু হয়। ব্যর্থ হলে থেমে যাওয়া উচিত নয়। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। এরপর ভয় পাই এমন মানুষকে যে আল্লাহকে ভয় পায় না, কারণ তার মধ্যে তাকওয়া নেই। যার মধ্যে তাকওয়া নেই সে দুনিয়ালোভী হয়, সম্পদ লোভীও হয়। জীবনকে এক পেয়ালা চায়ের কাপের মতো মনে করা যেতে পারে, কারণ যতই তা তৃপ্তি সহকারে পান করি ততই দ্রুত তলানিতে পৌঁছে যাই। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করুন, কারণ ধৈর্যই হচ্ছে সাফল্যের প্রথম ধাপ। ধৈর্যই হচ্ছে সাফল্যের প্রসূতি। তাই সকলেই ধৈর্য ধরে কাজ করুন, সাফল্য আসবে অচিরেই। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে ক্ষমা করো না, কারণ যতই ভুল পথে যাবেন ততই নিজের জন্য, ভবিষ্যতের জন্য ক্ষতির সম্মুখীন হবেন। তাই যখনই ভুল পথে পা বাড়াবেন তখনই শুধরিয়ে নেবেন। ভবিষ্যৎ হবে উজ্জ্বল। যখন তোমার জীবনে আঘাত আসবে তখন ইসলাম দিয়ে তা প্রতিহত করো, আর যখন ইসলামের উপর আঘাত আসবে তখন তোমার জীবন দিয়ে হলেও তা প্রতিহত করো, ইনশাআল্লাহ।